আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া ভিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমন এমপি পদপ্রার্থী তার বক্তব্যে বলে ইবাদত না করলেও বিড়িতে শুকটান দিল তাদের দলের মার্কার বিনিময়ে পেছনে সব মাফ হবে। নওজুবিল্লাহ নওজুবিল্লাহ। এই এমপি জিন্দিক হয়ে গেছে, তারে তওবা করানো দরকার, নতুবা তারে ভোট দেওয়াই কারো জায়েজ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন যে জামাতের একজন এমপি প্রার্থী ডক্টর ফয়জুল হক তিনি এবার বক্তব্য দিয়েছেন যে বিড়ির সুখ টান দিতে দিতেও যদি কেউ দাঁড়িপাল্লার ভোট চায় তাহলে সে নাকি জান্নাতি হবে, আল্লাহ তাকে সব গুনাহ মাফ করে দেবে। দর্শক শ্রোতা, তার এই কুফরি বক্তব্য দেওয়ার কারণে এবার এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তার উপরে কঠিনভাবে খেপেছে এবং কি তার কথার জবাব দিয়েছে। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো, তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন আগে প্রথমে আমরা জামাতের সেই এমপি প্রার্থী ফয়জুল হকের কথাগুলো আমরা দেখে আসি। আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া ভিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে কোন অবস্থায়। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের এমপি প্রার্থী তিনি কিন্তু বলেছেন যদি কোনো ব্যক্তি সিগারেট খাওয়ার সময় যদি তিনি দাঁড়িপাল্লার ভোট চায় তাহলে তার গুনাহ আল্লাহ সব মাফ করে দিতে পারে, সে জান্নাতি হতে পারে। দর্শক শ্রোতা, আসলে আপনারা জানেন বাংলাদেশে কিন্তু গত কিছু দিন ধরে এই বিষয়টা তোলপাড় হয়ে গেছে তার কথাগুলো। আসলে তিনি যে কুফরি বক্তব্য দিয়েছে, তিনি এবার বিড়িকে কেন্দ্র করে নিয়েও জান্নাত বিক্রি করেছেন মানুষের ভোট পাবার আশায়। তার এই কথাগুলোর কারণে এবার এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কি বলেছেন চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। যারা রাজনীতি করে ওরা তো সম্মানটাই চায়, আর রাজনীতিতে যারা দুর্বৃত্ত ক্রপটেড ওরা সম্মানও চায় পয়সাও চায়, ঠিক না? আর যারা জনসেবা করতে চায় তারা সম্মান চায়, কিন্তু প্রকৃত সম্মান কি রাজনীতিতে না তাকওয়ার পথে? 16 বছর যারা রাজনীতি করে গেছে তাদের সম্মানটা এখন কোথায় যেয়ে ঠেকছে? ওদের গাড়িতে ফ্ল্যাগ ছিল, আগে পিছে পুলিশ দৌড়াতো, ঠিক না? নেতা চেলা চামুন্ডা পাতি নেতা ছাতি নেতা আগে পিছে দৌড়াতো। যেই পুলিশ তাদেরকে দেখলে 70 বার স্যালুট দিত, ওই পুলিশ তাদের হ্যান্ড করা দিয়া হাত করা দিয়া প্রিজন ভ্যানে উঠায়। আহারে, প্রিজন ভ্যানে! আরব রাষ্ট্রে ভেড়া বকরি নেয় মার্সিডিস গাড়িতে, আর আমাদের দেশে মন্ত্রী এমপি গুলোকে প্রিজন ভ্যানে নিয়ে যায় হাত করা দিয়া। তো সম্মান গেল কই? তাহলে বোঝা যায় রাজনীতির সম্মানটা সাস্টেইনেবল না, টেকসই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে যদি তার আমলনামায় শিরক কুফর না থাকে। সে যদি মুসলিম হিসেবে মুমিন হিসেবে মৃত্যুবরণ করে সে আল্লাহর জান্নাতে যাবে, হতে পারে আযাবের আগে, হতে পারে আযাবের পরে। রাসূলুল্লাহর উম্মতের প্রত্যেক গুনাহগার যত বড় গুনাহগার হোক, যদি তার ঈমান থাকে তাহলে সে বেহেশত পাবে। সুবহানাল্লাহ বলবেন? এতে আমরা খুশি। এমপি পদপ্রার্থী তার বক্তব্যে বলে ইবাদত না করলেও বিড়িতে শুকটান দিল তাদের দলের মার্কার বিনিময়ে পেছনে সব মাফ হবে। নওজুবিল্লাহ নওজুবিল্লাহ। এই এমপি জিন্দিক হয়ে গেছে, তারে তওবা করানো দরকার, নতুবা তারে ভোট দেওয়াই কারো জায়েজ হবে না। এই জন্য নাম নেই ব্যাখ্যা যেহেতু আছে। এই ধরনের কথা বলার দরকারটা কি? ভোট ভোট না, স্লিপ অফ টাং না, এরকম স্লিপ অফ টাংতে ঈমান নষ্ট হয়ে যাবে। রাজনীতির ক্ষেত্রে একটা লিমিট রাখা দরকার। গণতন্ত্র চর্চাই তো শরীয়ত সমর্থন করে না, তো সেই গণতান্ত্রিক পদ্ধতিতে কাউকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এটা বলাও তো একটা জঘন্য কুফরি কথা। এটাই তো চলে না। ইসলাম তো দিয়েছে খেলাফত। হ্যাঁ, আমরা চাই খেলাফত প্রতিষ্ঠার আগে সংসদ খালি না থাক, ইসলামের পক্ষে কথা বলার জন্য সর্বোচ্চ সংখ্যক লোক যাক।
কিন্তু সেটা হচ্ছে ওজর। সেটা কি? সেই বিষয়টাকে জিহাদ মনে করা, ইবাদত মনে করা, বা ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া, এইরকম লাগামহীন বক্তব্য দেওয়া যাবে না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কিন্তু খুব সুন্দর করে কথা বলেছেন। আসলে যারা রাজনীতি করে সম্মান পাওয়ার আশায় বা ক্ষমতা পাওয়ার আশায়, তাদের উদ্দেশ্যে কি বলেছেন, এবং কি যে ব্যক্তি এই কথাটা বলেছেন যে বিড়ি টেনেও মানুষ সব গুনাহ মাফ পেয়ে যেতে পারে এবং কি জান্নাতে যেতে পারে, সেই বিষয়টাও তুলে ধরেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।